দেখুন, বিমানবন্দরের বিষয়টা যেটা, ভারত সরকার থেকে প্রতিনিধি এসছে, অনেকবার ভিজিট করেছে। আপনারা জানেন যে জমি অধিগ্রহণেরও বিষয় রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী তদারকিতে সেখানে একটা মিটিংও হয়েছিল কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দলের সঙ্গে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদেরকে বলেছেন একটা রিপোর্ট প্রদান করার জন্য। এখনও সেই রিপোর্টটা আসেনি, কিন্তু আমরা চাই, আগেও বলেছি যে কৈলাসহর এয়ারপোর্ট নিয়ে আমাদের চিন্তাভাবনা রয়েছে, কিন্তু বর্তমান যে স্থান রয়েছে তাতে বড় এয়ারবাস বা বোয়িং বড় মাপের কোনো বিমান ল্যান্ডিং করতে পারবে না। এটিআর ল্যান্ডিং করতেও সেখানে অসুবিধা রয়েছে, তাই জমি অধিগ্রহণের বিষয় রয়েছে। কিন্তু জমি অধিগ্রহণ করতে কম থেকে 400 থেকে 500 কোটি টাকার প্রয়োজন। তো সেটা কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর কনসিডারেশনের ব্যাপারটা রয়েছেন, উনি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন। মধ্যে শোনা গেছিল বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে শোনা গেছিল যে 19 সিটের যে পরিসরে রয়েছে সেই পরিসরেই 19 সিটের বিমান চালু হবে, সে ব্যাপারে কি কোনো আপডেট রয়েছে? দেখুন, 19 সিটের বিমান চালন করার জন্য ডোনার মিনিস্ট্রি থেকে আমাদেরকে বলা হয়েছিল। মিনিস্টার জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও বলেছেন, চিঠি লিখে বলেছেন, মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন, আমাকেও লিখে জানিয়েছেন। কিন্তু 19 সিটের বিমান নিলে আপনার সেটার ভায়াবিলিটি দেখতে হবে, এটা ভায়াবেল হবে কি না। কৈলাসহর এয়ারপোর্টে এমন নয় যে 19 সিটের বিমান প্রতিদিন খালি বিমান চললো, এমন তো হবে না। কারণ যারাই বিমান চালাবে প্রফিটের জন্য বিমান চালাবে, রাজ্যের মানুষের জনস্বার্থের কথা মাথায় রেখে বিমান চালাবে। সমস্ত কিছু বিচার করে বিবেচনা করে আগে সেটাকে রিনোভেশনের কাজ করতে হবে। এখানে যে এয়ারপোর্টের যা নমুনা, যা রানওয়ের যা নমুনা, সেটাকে রিনোভেট করতে হবে, তারপর বিমান চালানোর ব্যবস্থা করতে হবে। তাই মাননীয় মুখ্যমন্ত্রী গোচরের বিষয়টি রয়েছেন এবং কেন্দ্রীয় সরকারের গোচরের বিষয়টি রয়েছে। সঠিক সময় সঠিক সিদ্ধান্ত হবে, এটা সময়ের অপেক্ষা। কখন হবে, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে যৌথভাবে সেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।